সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মরিয়ম বেগম। প্রথম বর্ষের শিক্ষার্থী, আজকে তাদের অনলাইন ভিত্তিক যে ক্লাস কার্যক্রম সেখানে বাংলা বিষয়ে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের বাংলা বিষয়ে পড়াবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদিও করোনার সংকটের কারণে আমরা আসলে সঠিক সময়ে যে তোমাদের ক্লাস কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, সাধারণত যেটা হয় যে জুলাই মাস থেকে, সেটা হয়নি, হয়তো বা একটু দীর্ঘায়িত হয়ে আমরা পিছিয়ে গিয়েছি। কিন্তু আমাদের যে শিক্ষা কার্যক্রম, আমাদের কিন্তু অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রম চালু রয়েছে বেশ অনেক দিন থেকেই। এখন আজকে যেহেতু তোমাদের প্রাতিষ্ঠানিকভাবে একটি রুটিন দিয়ে তোমাদের প্রথম বাংলা বিষয় ক্লাস নিচ্ছি, তাই প্রথমেই আমি তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। যদিও এভাবে ক্লাসে আসলে আমাদের শুরু করার কথা ছিল না, কিন্তু বৈশ্বিক মহামারীর কারণে আমাদের সাধারণ যে নিয়ম, সেই নিয়মগুলো আজ অনেকটাই হয়ে গেছে অচল। আমরা নতুনভাবে নতুন নিয়মে এই যে তোমার ভার্চুয়াল জগতে প্রবেশ করে ক্লাসগুলো করছি। প্রিয় শিক্ষার্থী, আমার প্রথমেই তোমাদের কাছে যে নির্দেশনাটুকু থাকবে সেটা হচ্ছে তোমাদের বই, আমি কিন্তু এর পূর্বেই বলেছিলাম, আমাদের যেদিন ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল সেদিনই বলেছিলাম যে তোমরা বাংলা বিষয়ে বইটি কিনে ফেলবে, এবং সেই বোর্ড বইটি কিন্তু চলে এসেছে বাজারে। দেখো, আমার হাতেই কিন্তু আমি দুটো বই আজ নিয়ে এসেছি। এটা হচ্ছে তোমাদের বাংলা বিষয়ে সাহিত্য পাঠ, অর্থাৎ বোর্ডে যে বই সেটি হচ্ছে সাহিত্য পাঠ। আরেকটি রয়েছে তোমার সহপাঠ, সাহিত্য পাঠ আর সহপাঠ। এটা হচ্ছে বাংলা প্রথম পত্রের। এই দুটো বই আমাদের হাতের কাছে থাকতে হবে, এবং এই দুটো বই আমাদের জন্য যথেষ্ট। সঙ্গে রয়েছি আমরা। প্রিয় শিক্ষার্থী, করোনার এই সংকটের মুহূর্তে আমরা ক্লাস শুরু করছি। এই জায়গায় আমাদের হয়তো বা তোমাদের সাথে পরিচয় পর্ব চলতো, এবং তোমাদের নাম জিজ্ঞেস করতাম, তোমাদের চেহারাগুলো চিনতাম। যদিও সেটা হচ্ছে না, তারপরেও আমাদের কিন্তু একটা আইডেন্টিটি আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে আমাদের রোল। এই জন্য তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছ, অবশ্যই তোমরা কমেন্টস বক্সে গিয়ে তোমার নাম এবং রোলটি তোমরা পাঠিয়ে দাও। এটিকে আমি আমার অ্যাটেন্ডেন্স হিসাবে আমি কিন্তু আজ থেকেই কাউন্ট করব। প্রিয় শিক্ষার্থী, আমি মরিয়ম বেগম যুক্ত রয়েছি তোমাদের সাথে বাংলা ক্লাসে। এ পর্যায়ে আমি একটু বলে রাখি যে কলেজে তোমরা ভর্তি হয়েছ ন্যাশনাল কলেজ। আমি বলে থাকি সব সময়, ন্যাশনাল কলেজ হচ্ছে মানুষ গড়ার কারিগর। এখন এই যে ন্যাশনাল কলেজে তোমার যদিও সেভাবে সশরীরে উপস্থিত নেই, কিন্তু আমাদের মধ্য দিয়ে তুমি কিন্তু পথ চলা শুরু করে দিয়েছো। এই পথ চলায় আমি প্রথমেই বলবো যে তোমাদের মধ্যে এখন যাচ্ছে আমাদের সমাজের নানা রকমের এই যে সময়টুকু পার করছো, এত বেশি তোমাদের অবসর যাচ্ছে। এই অবসরের কারণে তোমাদের যেটা হচ্ছে, তোমাদের মধ্যে কিন্তু এখন নানা রকমের অবক্ষয় দেখা দিচ্ছে। এই অবক্ষয়ের মধ্যে তোমাদের রয়েছে কেউ মাদকাসক্তে আসক্ত হচ্ছ, কেউ ভার্চুয়াল জগতে খুব বেশি আসক্ত হয়ে পড়ছো। এটাও খারাপ। অর্থাৎ এই যে নানা যে কোনো কিছুই কিন্তু তুমি ব্যবহার করো, সেটা সঠিক ব্যবহার করো এবং সময় উপযোগী ব্যবহার করো, তাহলে কিন্তু তাতে সমস্যা নেই। কিন্তু যদি সেটা হয়ে যায় বেশি বেশি, তাহলেই কিন্তু সেটা সমাজের জন্য ক্ষতি, নিজের জন্য ক্ষতি, পরিবারের জন্য ক্ষতি। সেই ক্ষতিটুকু থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তোমাদের আমি অবশ্যই এখন বলবো যে তোমাদের একটা এই যে অবসর যাচ্ছে, এই যে সময়, এখন তোমাদের কিন্তু সময়টা আর অবসরের নয়। এখন আমরা বইগুলো কিনে ফেলেছি এবং বই আমাদের প্রত্যেকের হাতে রয়েছে, আর সঙ্গে রয়েছি আমরা এই ন্যাশনাল কলেজের শিক্ষকরা। প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে তোমার জন্য আমার যেটা নিবেদন থাকবে যে আমি যখন এই যে তোমার কবিতা নিয়ে পড়বো, গদ্য নিয়ে পড়াবো, তারপরে উপন্যাস পড়াবো, নাটক পড়াবো, এগুলো যখন পড়াবো তুমি কিন্তু অবশ্যই বইটি তোমার সামনে রাখবে। আমরা কখনো বিভীষণে ডুব দিব, কখনো জীবনানন্দ দাশ নিয়ে আলোচনা করব, আবার কখনো হয়তোবা
শেখ মুজিবের সেই লেখা 52 দিনগুলো, যেটা আমাদের প্রবন্ধ রয়েছে, খুব চমৎকার চমৎকার নানা সাহিত্যের নানান ধারার যে লেখাগুলো, প্রবন্ধ, ছোট গল্প, উপন্যাস, নাটক, সেগুলো নিয়ে আমরা কিন্তু সামনে এগিয়ে যাব। এবং তোমাদের মননের ক্ষেত্রে, অর্থাৎ তোমাদের যে মানসিকতা, মন মানসিকতার ক্ষেত্রে আমি বলবো যে কিছু বই কিন্তু আমরা কি হবে, এর পাশাপাশিও আমরা তোমাদের যেটা করব, যে আমি হয়তোবা পড়াচ্ছি, আমি হয়তোবা জীবনানন্দ দাশ নিয়ে পড়াচ্ছি, আমি বলছি যে জীবনানন্দের অমুক কবিতা পড়েছে কিনা, এই কিন্তু একটা সুযোগ। এখনও সেভাবে তোমরা হয়তোবা পড়ার ক্ষেত্রে সেভাবে ইনভলভ না হলে ওই পাশাপাশি তোমাদের যে জানার যে জগৎটা, সেটাকে তোমরা কিন্তু খুলে দিতে পারবে, অবারিত করতে পারবে। এই অবারিত করার ক্ষেত্রে প্রয়োজন তোমাদের নিজস্ব ইচ্ছা। এই ইচ্ছাটুকু নিজের মধ্যে জাগিয়ে তোলো। এই সময়ে বই পড়ো, ভালো বই পড়ো, বেশি বেশি বই পড়ো। শুধুমাত্র এই যে ফেসবুক, মেসেঞ্জার এগুলোতে না থেকে একটু একটু বইগুলোতে হাত দাও। সেটা যে কোনো ধরনের বই হোক, সাহিত্য হোক, বিজ্ঞান হোক, যেটা তোমার ভালো লাগে সেই বইগুলোতে একটু নিজেকে প্রবেশ করাও। দেখো জগৎটা অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে এবং তোমার মধ্যে, তোমাদের মধ্যে যেই খারাপ দিকগুলো হয়তো বা এখন এই অবসরের কারণে ভিতরে চলে যাচ্ছে, সেগুলো থেকে তুমি নিজেকে ফিরিয়ে আনতে পারবে। কারণ তোমাদের বয়সটা হচ্ছে 18 বছর বয়সে, সেই সন্ধিক্ষণ চলছে তোমাদের এখন। এই কবিতাও আমরা আসবো, আমরা যেমন মিথ জানবো, পুরাণ জানবো, বিভীষণের মধ্য দিয়ে যেমন জানবো মাইকেল মধুসূদন দত্তের, ঠিক তেমনিভাবে আবার আমরা আমাদের এই বাংলার প্রকৃতি নিয়েও পড়ব। সবই আছে আমাদের এই সাহিত্য পাঠ এবং সহপাঠের মধ্যে। তবে তোমাদের প্রতি আমার আরেকটি নির্দেশনা থাকবে, আমাদের একটি উপন্যাস তোমাদের রয়েছে এখানে পাঠ্য, সেটা হচ্ছে লাল সালু, সৈয়দ ওয়ালিউল্লাহর। তোমরা সুযোগ মতো এই লাল সালু ছবি রয়েছে রাইসুল ইসলাম আসাদের করা, অসাধারণ একটি ছবি, সেই ছবিটি তোমরা দেখে নিবে, এর মধ্যেই দেখে নিবে এবং উপন্যাসটা নিজেরাই পড়ে নিবে। নিজেরা পড়ো, আমরা তো পড়াবোই ক্লাসের মধ্যে, কিন্তু একটু তুমি নিজের আগ্রহ নিয়ে একটু পড়ালে হবে কি, যখন পড়াবো তখন তোমার কাছে সেটা আরও বেশি ভালো লাগবে। কারণ তোমার জানার মধ্য থেকে আমি আবার করে জানাবো, সেই জানাটুকু এ কারণে তোমাদের ভালো লাগবে এবং তোমাদের কাছ থেকে যখন প্রশ্ন আসবে তখনই কিন্তু আমি বুঝবো না তোমরা আসলে রেসপন্স করছো। প্রথমে আজকে আমরা বাংলা প্রথম পত্রের আমি দুটো বই দেখালাম, একটা হচ্ছে সহপাঠ এবং সাহিত্যপাঠ। সাহিত্যপাঠ এবং সহপাঠ এই দুটো বই আমাদের সংগ্রহে থাকবে প্রত্যেকেরই, আশা করছি আমি। আচ্ছা, এখন দেখো আমাদের সিলেবাসে কিছু চেঞ্জ এসেছে। এই চেঞ্জগুলো মিলিয়ে তোমাদের যে 12টা গদ্য রয়েছে এবং 12টা কবিতা রয়েছে, এখন এই গদ্য আর কবিতাগুলো আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি। তোমাদের যারা বই কিনেছো তারা একটু দাগিয়ে রেখো, আর যারা কেনো নাই তারা একটু খাতার মধ্যে তুলে রেখো। আচ্ছা, আমি একটু দেখি কে কে যুক্ত হয়েছে প্রথম বর্ষে। কমার্স, বিথি মজুমদার, গ্রুপ সায়েন্স, ধন্যবাদ। পায়েল ধন্যবাদ। তারপর হচ্ছে ফারজানা আক্তার, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, অনেক ধন্যবাদ, সবার জন্য রইল ভালোবাসা। আচ্ছা, এখন দেখো সবাইকে শুভেচ্ছা, হ্যাঁ, নতুন ক্লাসের শুভেচ্ছা। এখন দেখো প্রথমেই আমি যেটা বললাম যে আমরা আজকে একটু সিলেবাসটা সম্পর্কে একটু ধারণা নেই। প্রথমেই দেখো আসছে, আমি দুটো ভাগে ভাগ করছি। প্রথমে আমাদের এপাশে আমি লিখছি হচ্ছে গদ্যগুলো, ঠিক আছে, আর এপাশে লিখছি কবিতাগুলো। আচ্ছা, গদ্যের মধ্যে আমরা জানি যে প্রবন্ধও থাকে, আবার ছোট গল্পও থাকে। এখন এই গদ্যের মধ্যে আমাদের প্রথমেই যেটা রয়েছে, বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি প্রবন্ধ, ঠিক আছে। এরপরে 2 নম্বরে দেখো লিখো হচ্ছে অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অসাধারণ ছোট গল্প। যদিও
এর আগে তোমরা পড়েছো রবীন্দ্রনাথের লেখা সেই তোমাদের ক্লাস নবম দশম শ্রেণী বা অষ্টম শ্রেণীতে তোমরা পড়েছো। এখানে পড়বে হচ্ছে অপরিচিতা। এরপরে 3 নম্বরে রয়েছে হচ্ছে বিলাসী। এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট গল্প। তারপরে 4 নম্বরে রয়েছে হচ্ছে গৃহ। গৃহ হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, নারী জাগরণের অগ্রদূত, তার লেখা একটি প্রবন্ধ। এরপরে রয়েছে হচ্ছে আহ্বান। খুব সুন্দর এবং খুব সহজ একটি গল্প, আহ্বান। ঠিক আছে, উচ্চারণ হবে আহ্বান। এই আহ্বান লেখা হচ্ছে তোমার আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অসাধারণ একজন ঔপন্যাসিক, কথাশিল্পী, যাই বলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে আহ্বান। এরপরে তোমার হচ্ছে রয়েছে তোমাদের এখানে নাম্বার হচ্ছে 10, আর এখানে এরপরে তোমার রয়েছে 6 নাম্বার। আমি আসছি আমার পথ। আমার পথ লেখা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি প্রবন্ধ, অসাধারণ একটি প্রবন্ধ। এরপরে তারপরে 14 নাম্বার, দেখো তোমাদের 14 নাম্বার মানব কল্যাণ। মানব কল্যাণ হচ্ছে আবুল ফজলের লেখা। আমাদের মানবতা এখন ভুলুণ্ঠিত অনেকটাই, আমরা জানি। সব মিলিয়ে আজ সমাজ হয়ে গেছে বিশৃঙ্খল, মানবতা ভুলুণ্ঠিত। এই প্রবন্ধগুলো আমাদের পড়া প্রয়োজন। আচ্ছা, এখন দেখো সাহিত্য আমরা কেন পড়বো, তাই না? সাহিত্য পড়বো মনের আনন্দের জন্য, মনের খোরাক জোগানোর জন্য। এই মন, মনুষ্যত্ব, মানবিকতা এগুলো ঠিক রাখা আজকের সমাজে আমাদের জন্য ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে। তাই সাহিত্যের প্রতি আমাদের আরও বেশি ঝোঁকা প্রয়োজন। আচ্ছা, এরপরে দেখো আসছে হচ্ছে 52 দিনগুলো। 52 দিনগুলো, ঠিক আছে? তোমরা পুরোটা বোর্ড দেখতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দিবে। আচ্ছা, 52 দিনগুলো। তারপরে মনে হয় এরপরে নিচে লিখলে হয়তো বা দেখতে পাবে না, আমি একটু এই জায়গায় লিখি। 9 নাম্বার হচ্ছে রেইনকোট। রেইনকোট, আচ্ছা, রেইনকোট হচ্ছে তোমাদের আচ্ছা, মাঝখানে আরেকটা বাদ গিয়েছে, মাসি পিসি। মাসি পিসি, মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ ছোট গল্প, মাসি পিসি। এগুলো পড়ে ফেলো, ছোট গল্পগুলো কিন্তু অনেক মজা। তোমরা পড়ে ফেললে আমরা যখন পরবর্তীতে আবার পড়াবো, কারণ আমরা জানি যে কোনো এই যে তোমাদের কবিতা, গল্প, এগুলো কিন্তু যত তুমি পড়বে তত বেশি তুমি আত্মস্থ করতে পারবে, তত তোমার জন্য কিন্তু যে কোনো প্রশ্নের আনসার করা সুবিধা হবে। ঠিক আছে, এরপরে দেখো তারপরে লিখছি হচ্ছে 10 নম্বরে গেলাম রেইনকোট। তারপরে 11 নম্বরে আসছে মহাজাগতিক কিউরেটর, সায়েন্স ফিকশন লেখা একটি, জাফর ইকবালের। মোহাম্মদ জাফর ইকবালকে তোমরা সবাই কম বেশি জাফর ইকবালের বই পড়েছো। মহাজাগতিক কিউরেটর। এবং সর্বশেষে যেটা আসছে সেটা হচ্ছে নেকলেস, অনুবাদ করা একটি ছোট গল্প, পূর্ণেন্দু পঞ্জির লেখা, পূর্ণেন্দু দস্তিদারের লেখা, অনুবাদ করা একটি ছোট গল্প। ঠিক আছে, গীতা মোপাসার লেখা, এটা বাইরের সাহিত্য থেকে নেয়া। তাহলে আমাদের এই মোটামুটি, ঠিক আছে, বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন তোমাদের এটা রয়েছে 3 নম্বরে। এরপরে 5-এ রয়েছে অপরিচিতা, 7-এ রয়েছে বিলাসী, 8-এ রয়েছে গৃহ, এবং 10-এ রয়েছে আহ্বান, 11-ই রয়েছে আমার পথ, 14-ই রয়েছে মানব কল্যাণ, 17-ই মাসি পিসি, 20-এ হচ্ছে 52 দিনগুলো, শেখ মুজিবুর রহমানের লেখা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা, তার জীবনী থেকে লেখা একটি প্রবন্ধ। এরপরে হচ্ছে 28-এ রয়েছে রেইনকোট, 29-30, তিনটাই তোমাদের মহাজাগতিক কিউরেটর এবং নেকলেস। কিছু পরিবর্তন হয়েছে গত পূর্বের সিলেবাস থেকে, কিছু পরিবর্তন হয়েছে, সম্পূর্ণটা নয়। কিছু গল্প নতুনভাবে যুক্ত হয়েছে আর কিছু গল্প বাদ পড়েছে। আচ্ছা, এরপরে দেখো আমরা আসি কবিতা অংশে। কবিতায় আমাদের প্রথমেই আমরা পাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের
প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ। ঠিক আছে, এটা প্রথমে পাচ্ছি। তারপরে আসছে, এরপরে আমরা, এটা হচ্ছে 4-এ, এখানে তোমার 7-এ রয়েছে সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। সোনার তরী অসাধারণ লেখা, কবিগুরুর লেখা। আচ্ছা, এরপরে আসছে বিদ্রোহী। বিদ্রোহী, বিদ্রোহী কাজী নজরুল ইসলামের। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব ক্ষান্ত। আচ্ছা, যাই হোক, সেখানে আমরা প্রবেশ করব ক্লাসের মধ্যে। এরপরে আসছে, এটা হচ্ছে 10-এ। তারপর তোমাদের রয়েছে হচ্ছে প্রতিদান, জসীমউদ্দিনের লেখা অসাধারণ কবিতা। পল্লী কবি বলা হয় জসীমউদ্দিনকে, আমরা সেটা সকলেই জানি। এরপরে আমাদের সবচেয়ে আধুনিক কবি বাংলা সাহিত্যের জীবনানন্দ দাশের লেখা সুচেতনা। সুচেতনা। এরপরে আছে হচ্ছে তাহারেই পরে মনে, সুফিয়া কামালের লেখা তাহারেই পরে মনে। তাহারেই পরে মনে, ঠিক আছে, সুফিয়া কামালের লেখা একটি কবিতা। তারপরে আসছে, দেখো, এটা তোমাদের 14। এরপরে 16 নম্বরে আছে পদ্মা। 16 নম্বরে রয়েছে পদ্মা। তারপরে রয়েছে তোমাদের, এরপরে রয়েছে হচ্ছে 18 নাম্বার, 18 বছর বয়স। 18 নম্বরে রয়েছে 18 বছর বয়স। বয়স সুকান্ত ভট্টাচার্যের লেখা 18 বছর বয়স, কৈশোর থেকে যৌবনে পদার্পণের সময় যে বয়সন্ধিকাল, তার উপর লেখা একটি অসাধারণ কবিতা। এরপরে হচ্ছে ফেব্রুয়ারি 1969। ফেব্রুয়ারি 1969, এটা হচ্ছে আমাদের শামসুর রহমানের লেখা কবিতা। ফেব্রুয়ারি 1969 ইতিহাসকে নিয়ে, দুটো ইতিহাসকে মিলিয়ে দিয়েছেন তিনি। এরপরে আমরা চলে যাই, আমি এই পাশে যাই কারণ তোমরা বোর্ড হয়তো বা নিচে দেখতে পাবে না। দেখো, এখানে আছে তোমার 19 গেল। এরপর 21-এ তোমাদের রয়েছে আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি, ঠিক আছে, কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহর লেখা। এরপরে রয়েছে তোমার নুরুল দ্বীনের কথা মনে পড়ে যায়, ইতিহাস নিয়ে এই কবিতাটিও অসাধারণ। নুরুল দ্বীনের কথা মনে পড়ে যায়, মনে পড়ে যায়। এর ছবি, ছবি, ঠিক আছে। এই তোমার 12টা গদ্য, 12টা কবিতা, ঠিক আছে, এই গেল। আর সহপাঠে আমরা জানি যে এখানে একটা উপন্যাস রয়েছে, সেটা হচ্ছে লাল সালু, সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা। আর তোমার একটা নাটক রয়েছে, সেটা হচ্ছে সিকান্দার আবু জাফরের লেখা সিরাজউদ্দৌলা। এই মোটামুটি তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্রের সিলেবাস, ঠিক আছে। 12টা গদ্য, 12টা কবিতা, একটা উপন্যাস, একটা নাটক, আর এই হচ্ছে মোটামুটি। এখানে 100 মার্কসের পরীক্ষা হবে আমাদের। এই 100 মার্কসের মধ্যে আমাদের তোমার হচ্ছে এখানে তোমরা এগুলো লিখে ফেলো, এবং যাদের নেই আমি বলেছি তারা লিখে ফেলো, যাদের নেই তারা দাগিয়ে ফেলো। তোমরা আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ? ঠিক আছে, যদি কোনো রকমের সমস্যা থাকে তোমরা কমেন্টস বক্সে। ফারজানা আক্তার যুক্ত হয়েছ 11, বিথি মজুমদার, ধন্যবাদ বাবা যারা যুক্ত হয়েছ। এরপরে হচ্ছে মুনতাহা ইসলাম, তারপর হচ্ছে সুমাইয়া আক্তার, ধন্যবাদ।
তারপরে হচ্ছে যারা যুক্ত হয়েছে সকলকে ধন্যবাদ। রাফসান মমিন, তারপরে যারা যুক্ত হয়েছে ধন্যবাদ। তোমরা সবাই এগুলো দাগিয়ে ফেলো, হ্যাঁ, সুন্দর করে বইয়ের মধ্যে দাগিয়ে ফেলো। এখন আমরা সব নিয়ে আলোচনা করব। তোমাদের ধারাবাহিকভাবে আমরা তিনজন বাংলা বিষয়ে 3 জন শিক্ষক রয়েছে ন্যাশনাল কলেজে। আমরা 3 জনই তোমাদের ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করে যাব, ঠিক আছে? তোমরা যুক্ত থাকবে আমাদের সঙ্গে, এটুকু প্রত্যাশা করছি। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি তোমাদের সিলেবাস নিয়ে ধারণা আমি দিলাম। এখন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের একটু আমি মান বন্টন, অর্থাৎ পরীক্ষা হবে কত মার্কসে? 100 মার্কসে। 100 মার্কসের মধ্যে তোমাদের সৃজনশীল হবে কত? 70, ঠিক আছে? আর বহু নির্বাচনী অভিক্ষা হবে 30। টোটাল মার্কস হচ্ছে 100। এই হচ্ছে গেল। এখন 70-এ মানে 60টা আমাদের সৃজনশীল প্রশ্নের আনসার করতে হবে। আর সেক্ষেত্রে এই 60টার মধ্যে আমাদের 5টা দিতে হবে গদ্য পদ্য থেকে। এটা একটু গ্রুপ বিভাজনটা একটু বাংলার ক্ষেত্রে একটু অন্যরকম, অন্যান্য সাবজেক্টের চেয়ে এটা অন্যরকম। এটা আমি পরবর্তীতে আগে আমরা একটু আলোচনা করে নিই, না হলে পরে গ্রুপ বিভাজনটা নিয়ে আলোচনা করব। এই গ্রুপ বিভাজন তবে মোটামুটি মনে রাখবে যে সৃজনশীল হচ্ছে 70 আর বহু নির্বাচনী অভিক্ষা হচ্ছে 30। এখন এখানে আবার আমাদের 4টা ভাগ করা হয়েছে প্রশ্নটাকে। এখন এবার কি করবে সিলেবাসে সেটা জানি না, পরবর্তীতে আমরা যখন জানিয়ে দিব, যদি আমরা পরবর্তী কোনো নতুন নির্দেশনা না পাই তাহলে পূর্বেরটাই হয়তো বা বহাল থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আসলে তোমাদের যেটা আবারও বলবো যে তোমরা আমাদের কিন্তু বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে মূল বইটাই কিন্তু অন্যতম হাতিয়ার, অর্থাৎ পড়ার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে, ভালো ফলাফল করার ক্ষেত্রে মূল বইটাই কিন্তু সব কিছুই। এখন এক্ষেত্রে আমরা যেটা আমি সবসময় বলে রাখি যে তোমরা, আমি হয়তো বা একটা প্রবন্ধ পড়াচ্ছি কিংবা কবিতা পড়াচ্ছি, তোমরা অবশ্যই তোমাদের সামনে পেন্সিল থাকবে এবং সেই পেন্সিল দিয়ে তোমাদের কাজ হবে হচ্ছে, আমি যখন কবিতার লাইনটার ব্যাখ্যা বিশ্লেষণে যাব, যেটুকু তুমি নিতে পারছো সেই ব্যাখ্যা বিশ্লেষণটুকু পাশে একটু লিখে রাখা। কারণ পরবর্তীতে তুমি যখন আমার ক্লাস শেষ হয়ে গেল কিন্তু নিজে যখন বুঝতে যাবে, ওই ব্যাখ্যাটুকু লেখা থাকলে কিন্তু তোমার জন্য এই সাহিত্যের ক্লাসের ক্ষেত্রে বিশেষ করে বুঝতে সুবিধা হবে। এই কাজটুকু করবে, ঠিক আছে? পেন্সিল এবং বই, পেন্সিল, খাতা এবং বই। খাতায় যদি বইয়ের পাশেই তুমি যে লাইনটার ব্যাখ্যা আমি দিচ্ছি, কবিতাটার লাইনের ব্যাখ্যাটা তুমি সেভাবে লিখে ফেলো। যদি আমি প্রথম ক্লাস শুরু করি বিভীষণের প্রতি মেঘনাদ দিয়ে, সেক্ষেত্রে আমার আলোচনা কিন্তু অনেক কিছু আলোচনা করতে হবে। খাতা রাখতে হবে, কলম রাখতে হবে, পেন্সিল এবং বই, এই 4টা জিনিস তুমি সামনে নিয়ে বসবে। সুপ্রিয় শিক্ষার্থী, ন্যাশনাল কলেজ আমরা জানি যে আমাদের এই জায়গায় যারা পড়াশোনা করে যায়, তোমরা হয়তো বা জেনেই ভর্তি হয়েছো, কিন্তু কেউই কিন্তু এখানে তুমি সবার কাছ থেকে শুনবে যে আমরা প্রত্যেক শিক্ষকই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে থাকি। তাই তোমার যদি মনে হয় এখন যেহেতু আমরা সেই স্বাভাবিকভাবে ক্লাস নিতে পারছি না, আমাদের অনলাইনে ক্লাস নিতে হচ্ছে, তোমাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে, কোনো রকমের সমস্যা থাকে, অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠাবে। বা বুঝতে না পারো সেক্ষেত্রে তোমাদের আমরা ফোন নাম্বারগুলো দিয়ে দিব, প্রত্যেক বিষয়ভিত্তিক শিক্ষক দিয়ে দিব, তুমি ওভার ফোনে আমাদের সাথে কথা বলতে পারবে, ঠিক আছে? এখন এই মোটামুটি তোমাদের বাংলা বিষয়ের ক্ষেত্রে আমার যেটা কথা, যে তোমাদের 2টো খাতা থাকবে, একটা হচ্ছে প্রথম পত্র, আরেকটা হচ্ছে দ্বিতীয় পত্র। প্রথম পত্রের খাতাটি তুমি এখনই সুন্দরভাবে গুছিয়ে, আমি যেই শিক্ষককে আমরা যে বিষয়ে পড়াই না কেন, তোমার কাজ হবে ওখানে প্রতিদিনের পড়াটা গুছিয়ে তুলে ফেলা এবং ক্লাসটা ঠিকভাবে শোনা। আর যেই নির্দেশনা বারবার থাকে, অবশ্যই মূল বইটি পড়তে হবে, কবিতা হোক, প্রবন্ধ হোক, কিংবা তোমার হচ্ছে ছোট গল্প হোক। এই যে সাহিত্যের ধারাগুলো নিয়ে আমরা আলোচনা করব, কোনটা কিভাবে, সেটা আমরা ক্লাস যখন শুরু করব সেটা শুরু করে দিব, সেভাবে আলোচনা করা। আজ যেহেতু প্রথম ক্লাস, তাই আজ
এ পর্যন্তই থাক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরের চর্চা করো। আবারও বলছি, বই পড়ো। আজকে তুমি একটা কবিতা পড়ো, আজকে তুমি একটা গল্প পড়ো, এভাবে বইটাই পড়া শুরু করো, দেখবে যে ভালো লাগবে। সত্যি বলছি, ভালো লাগবে। এখন বই পড়া, ফেসবুক এগুলো দেখা বাদ দিয়ে একটু বইয়ের দিকে পড়ো, বইয়ের দিকে ঝুঁকো, ঠিক আছে? এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।